অবশেষে বহু প্রতীক্ষার পরে এলো সেই সুসংবাদটি, যে সুসংবাদের জন্য বাংলাদেশ স্বাধীনতার ৫৫ বছর তীর্থের কাকের মতো অপেক্ষা করেছে। যেই ঘটনাটি জামাতের সাথে ঘটেছে, ইটস এ মিরাকল। এটার ন্যারেটিভটা আপনি বুঝতে পারছেন যে জামাতের জনপ্রিয়তা আজকে কোন লেভেলে উঠছে। ৪৭-এর পর এই দিনের জন্য অপেক্ষা করেছিল জামাত, আজকে কিন্তু আসলেই কোথাও না কোথাও সেই দিন কি চলে আসছে। বিএনপি নেতাকর্মীরা সাবধান হন। নো ডিল নো ডিল, ব্যাস মাত্র দুটো শব্দ, আর এই দুটো শব্দই গত ২৪ ঘন্টায় পুরো জিওপলিটিক্যাল ম্যাপটা একেবারে কাঁপিয়ে দিয়েছে। চোখের দিকে চোখ রেখে পাল্টা জবাব দিল, তাহলে কিছুই চাই না, দরজা ওই দিকে। শান্তি আলোচনার কফিনে সম্ভবত শেষ ব্রেকটা ঠুকে দেয়া হয়েছে। জামাত ইসলামী নেতা, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশের রাজনীতিতে হিট নেতা ডক্টর শফিকুল ইসলাম সংসদ থেকে পুরো বাংলাদেশের রাজনীতি কাঁপিয়ে দিয়েছে। শফিকুল ইসলাম কি জিনিস জাতীয় সংসদ এবার দেখলো। বেইমানি করা হয়েছে। আবার যদি গণভোট সুরাই সনদ নিয়ে এই জাতির সাথে প্রতারণা করা হয়, তাহলে মূল্য দিতে হবে, শুধু নয় কোন কোন জায়গায় আমাদেরকে ফিরে যেতে হবে। এবং মরহুমা বেগম খালেদা জিয়া নিজে বলেছিল, আমরা সুযোগ পেলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। সেই সংবিধানের প্রতি আজকে বর্তমান সরকারি দলের কেন এত প্রেম জাগ্রত হয়ে কঠিন একটা স্ট্যাটাস দিছে যে এই জুলাই সনদ নিয়ে যদি ভাই এদিক সেদিক করেন তাহলে আমরা মাঠে নামতে বাধ্য হব। হুমকি একটা দিছে, কিন্তু ভাই আরো সবাই মাঠে নেমে গেছে, অলরেডি ভাই রাস্তায় নামছে। মাননীয় সড়কমন্ত্রী বললেন যে স্বস্তির যাত্রা ছিল। তার মানে আমার প্রশ্ন হলো যে আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তি বোধ করবেন? ব্রিটেন হলে তো তিনি পদত্যাগ করতেন, তিনি এরকম করে চিন্তা করবেন কিনা? আজকে যে দেশের প্রধানমন্ত্রী হইতে পারছে এর পিছনে এই জেএনজি ছিল তো ভাই, এই জওয়ানরা ছিল, এই যুবকরা ছিল। ওনারা কি এটা ভুলা যেতে পারে? না, ভুলা যেতে পারে না। আসলে ফাটা বাসের মধ্যে আটকা গেলে যেটা হয়, আমার মনে হয় সেটাই হয়েছে। একটু আটকা গেছে, আটকা যা বাইরে হওয়ার রাস্তা। সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাকে সবাইকে স্বাগতম। দর্শক, রাজনীতিতে অনেক বড় কিছু পরিবর্তন আসতে চলেছে এবং সেই পরিবর্তন কি হতে চলেছে সেটি জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। দর্শক, তাই যারা ভিডিওটি অন করছেন তাদেরকে বলছি ভিডিওটি না টেনে আগে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এমন নিত্য নতুন নিউজ পেতে। রাজনৈতিক মহলে গুঞ্জন এবং দলীয় নেতাকর্মীদের দৃঢ় দাবি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো তার কন্যাও কোনো শক্তির কাছে মাথা নত করবেন না। আপোষহীন রাজনীতির যে উত্তরাধিকার তিনি বহন করছেন তা নিয়েই খুব শীঘ্রই তিনি বাংলার মাটিতে পা রাখতে যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক জীবনে অসংখ্যবার কারাবরণ করেছেন, কিন্তু দেশ ও মানুষের প্রশ্নে কখনো আপোষ করেননি। আওয়ামী লীগ নেতাকর্মীদের মতে শেখ হাসিনাও সেই একই চারিত্রিক দৃঢ়তার অধিকারী। কোনো মামলা বা হামলার ভয় তাকে কখনো পিছু হাঁটাতে পারেনি। ২০০৭ সালের -2 ফর্মুলার সময় যেমন তিনি সাহসিকতার সাথে দেশে ফিরেছিলেন, এবারও তেমন একটি মুহূর্তের অপেক্ষা করছে রাজনৈতিক অঙ্গন। শেখ হাসিনার দেশে ফেরার পেছনে কাজ করছে গভীর দেশপ্রেম এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের অদম্য জেদ। তারই প্রত্যাবর্তন কেবল ব্যক্তিগত নয়, বরং একটি আদর্শিক লড়াইয়ের অংশ হিসেবে দেখা হচ্ছে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের বার্তার পর থেকে সারা দেশে নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচঞ্চল দেখা দিয়েছে। আইনি লড়াই হোক কিংবা রাজপথের আন্দোলন, সব পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুতি নিচ্ছে তার দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি নতুন অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে, যার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। উক্ত কল রেকর্ডে তাকে ভারত থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিতে শোনা গেছে। সেখানে তিনি নেতাকর্মীদের ঘরে বসে না থেকে রাজপথে নামার এবং আন্দোলনের মাধ্যমে পুনরায় ক্ষমতায় ফেরার প্রস্তুতির কথা বলেছেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন ঘরে বসে থাকার সময় নয়, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। তোমরা রাজপথে নামো, আমি তোমাদের সাথে আছি। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনা করে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি পালনের নির্দেশ দেন। অডিওতে তাকে বলতে শোনা যায়, জনসমর্থন নিয়ে আওয়ামী লীগ আবারও বীর দর্পে ক্ষমতায় ফিরবে এবং সেই লক্ষ্যেই মাঠ পর্যায়ে প্রস্তুতি নিতে হবে। প্রবাসে থেকেও তিনি দেশের সকল খবরাখবর রাখছেন এবং শীঘ্রই বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বলে অডিওতে দাবি করা হচ্ছে। এই কল রেকর্ডটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সামাজিক মাধ্যমে এটি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করছেন। সরকার বা সংশ্লিষ্ট পক্ষ থেকে একে উস্কানিমূলক হিসেবে দেখা হচ্ছে কিনা তা নিয়ে আলোচনা চলছে। সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে দেশ জুড়ে চলছে তুমুল আলোচনা। তার বিরুদ্ধে একের পর এক মামলা ও আইনি ব্যবস্থার তোড়জোড় চললেও দলীয় সূত্র ও ঘনিষ্ঠ মহলের দাবি, মামলা বা হামলার ভয় দেখিয়ে শেখ হাসিনাকে দমানো সম্ভব নয়।
আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের মতে শেখ হাসিনা কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। 1981 সালে যখন তিনি দেশে ফিরেছিলেন তখনও তার মাথার উপর ছিল ঘাতকের খড়গ এবং চারদিকে ছিল প্রতিকূল পরিবেশ। দীর্ঘ প্রবাস জীবন থেকে ফিরে তিনি যেভাবে দলকে পুনর্গঠিত করেছিলেন, বর্তমান পরিস্থিতিকেও তিনি সেভাবেই মোকাবিলা করতে চান। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডা, সবখানেই এখন একটাই প্রশ্ন, কবে ফিরছেন শেখ হাসিনা? মামলার পাহাড় ডিঙিয়ে তার এই প্রত্যাবর্তনের ইচ্ছা রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 5 আগস্ট বাংলাদেশ থেকে ভারতে পাড়ি জমালেন আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই আছেন। দিল্লিতে একটি খুবই গোপন জায়গায় তাকে রাখা হয়েছে। সেই সম্পর্কে জানা গেছে যে 6 স্তরের নিরাপত্তা বেষ্টনীর মাঝে তিনি বসবাস করছেন। নিরাপত্তা বেষ্টনী অনেকটা একটা দেশের প্রধানমন্ত্রীর যেমন নিরাপত্তা বেষ্টনী থাকে তেমন নিরাপত্তা বেষ্টনী তাকে দেয়া হয়েছে। কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ খবর এসেছে। লন্ডন প্রবাসী এক আওয়ামী লীগের নেতার বরাত দিয়ে গণমাধ্যম বলার চেষ্টা করছে শেখ হাসিনা দিল্লিতে এই মুহূর্তে নিয়মিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করছেন এবং আওয়ামী লীগের নেতাদের রীতিমতো ঢল নেমেছে শেখ হাসিনার সঙ্গে একবার সাক্ষাৎ পাওয়ার জন্য, যার বেশিরভাগই সারা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা। কিন্তু এত নিরাপত্তা বেষ্টনী পার করে শেখ হাসিনা কিভাবে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করছেন, শেখ হাসিনা কেমনভাবে দিন অতিবাহিত করছেন, তার প্রতিদিনের কর্মসূচিতে কি থাকছে, প্রতি সপ্তাহের কর্মসূচিতে কি থাকছে, শেখ হাসিনা আগামীর রাজনীতির জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন, আওয়ামী লীগ তার রাজনীতিতে ফিরে আসার জন্য কি কি প্ল্যান করছে, সেগুলো জানা গেছে লন্ডন প্রবাসী এক আওয়ামী লীগের নেতার তরফ দিয়ে। এবং বাংলাদেশের গণমাধ্যম দৈনিক মানবজমিন এটা নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে। চলুন একটু জেনে দেখি শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের ভিড় কিভাবে সামলাচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সেই আলোচনা শেখ হাসিনার দিল্লি জীবনযাপন নিয়ে। দিল্লি জীবনযাপন কেমন কাটছে সেরকম আভাস পাওয়া যাচ্ছিল, কিন্তু এবার মানবজমিন তার রিপোর্টে লন্ডন প্রবাসী এক আওয়ামী লীগ নেতার বরাত দিয়ে যে তথ্য সামনে এনেছে সেই তথ্যে মনে হচ্ছে যে শেখ হাসিনা দিল্লিতে বেশ নিজের মতো করেই জীবন কাটাচ্ছেন। খুব একটা একাকিত্ব যে তাকে পেয়ে বসেছে সেটা বলা যাবে না। নিয়ম করে প্রতি সপ্তাহে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মিটিং করছেন, প্রতি সপ্তাহে অন্তত 5-7 জন নেতার দেখা করার সুযোগ হচ্ছে এবং সেই দেখা করতে গিয়ে নিরাপত্তা বেষ্টনী পার হওয়ার জন্য কি কি পদক্ষেপ তাদের নিতে হচ্ছে, শেখ হাসিনা সেখানে কেমন দিন যাপন করছেন সেগুলো নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করেছে মানবজমিন। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে লন্ডন প্রবাসী নেতার মুখে দিল্লিতে শেখ হাসিনার জীবন যেভাবে চলছে। রিপোর্টে বলা হয়েছে যে দিল্লিতে যে এলাকায় আছেন সেই এলাকায় জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। অন্তত 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থার ভেতরে তিনি থাকেন। প্রতিটি স্তরে হাইলি ট্রেন্ডেড কমান্ডোর সাথে উন্নত প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক তদারক করা হয় দর্শনার্থী যারা আসে তাদের ব্যাপারে। শেখ হাসিনা নেতাকর্মীদের সাথে যোগাযোগের জন্য নিজের যে মোবাইল ব্যবহার করেন সেটা ব্রিটেনের একটি নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে ভিপিএন অ্যাক্টিভ করে লোকেশন পরিবর্তন করে কথা বলেন, অর্থাৎ তার লোকেশন যেন কেউ ট্রেস করতে না পারে সেই কারণে তিনি ভিপিএন ব্যবহার করেন এবং ব্রিটেনের একটি নাম্বারের হোয়াটসঅ্যাপ অ্যাপ ইউজ করেন। তার মানে তার বাংলাদেশের নাম্বার ইউজ করেন না, ভারতের কোনো নাম্বার ইউজ করেন না, ইউজ করেন ব্রিটেনের একটি নাম্বার যেটার হোয়াটসঅ্যাপ ভার্সন, তাও ভিপিএন ব্যবহার করে ভারতের বাইরের লোকেশন দেখিয়ে তিনি হোয়াটসঅ্যাপে কথা বলেন, এমনটা জানানো হচ্ছে। প্রতি সপ্তাহে 7 জন নেতাকর্মী দেখা করার সুযোগ পান শেখ হাসিনার সঙ্গে। সেই দেখা করার প্রক্রিয়া অনেক দীর্ঘ এবং নিরাপত্তায় ঘেরা। কি সেই দীর্ঘ? সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে দেখা করে আসেন একজন লন্ডন প্রবাসী নেতা। তিনি নাম প্রকাশ না করার শর্তে শেখ হাসিনার সঙ্গে দেখা করার অন্তত 1 মাস আগে সিভি সহ সকল তথ্য তার নিরাপত্তায় থাকা ভারতীয় সংস্থার হাতে তাকে দিতে হয়। সকল ব্যাকগ্রাউন্ড চেক করার পর শেখ হাসিনার অনুমতি সাপেক্ষে দেখা করার সুযোগ পাওয়া যায়। দেখা করে আসা সেই নেতা জানান শেখ হাসিনার থাকার লোকেশন কোনোভাবেই জানা সম্ভব নয়। তিনি যেখানে থাকেন সেখানে সরাসরি যাওয়ার সুযোগ নেই, তবে মনে হয় তিনি কোনো বাহিনীর এরিয়াতেই থাকেন, এরিয়ার ভেতরেই থাকেন, সেটা তিনি বলছেন। কোনো একটা বাহিনীর এরিয়ার ভিতরে থাকেন, তার মানে কি তাকে ক্যান্টনমেন্ট এলাকায় রাখা হয়েছে? নাম প্রকাশে অনিচ্ছুক সেই নেতা বলেন দেখা করতে যাওয়ার দিনও প্রক্রিয়া বেশ জটিল। অন্তত 6 জায়গায় দর্শনার্থীদের চেক করা হয়, 6 স্তরের নিরাপত্তা পেরিয়ে যেতে হয়। মোবাইল সহ যাবতীয় জিনিস সর্বপ্রথম চেক করার সময় আটকে দেওয়া হয়। চেক করার প্রক্রিয়ায় মনে হবে শরীরের প্রতিটি লোমকূপও চেক করা হয়। এই নিরাপত্তার বিষয়টি পুরোটাই ভারত সরকারের পক্ষ থেকে দেখভাল করা হয় বলে ওই নেতা জানিয়েছেন। তিনি বলেন শেখ হাসিনা থাকা, খাওয়া, চিকিৎসা, নিরাপত্তা সবকিছুই ভারত সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। শেখ হাসিনার সঙ্গে দেখা করার অভিজ্ঞতা কেমন এই প্রশ্নের জবাবে তিনি বলেন শেখ হাসিনা এখনো আগের মতোই শক্ত সামর্থ্য রয়েছেন, অর্থাৎ তার দেখা শেখ হাসিনা আগের মতোই আছেন, এতটুকু পরিবর্তন হয়নি সেই দাবি তিনি করছেন। কিন্তু সেটা প্রায় 2 বছর হতে চললো, সেটা কতটা বাস্তবতা সম্পন্ন সেই প্রশ্নও হয়তো অনেকে করতে পারেন। দেখা করে আসা নেতা আরও জানান শেখ হাসিনা 2024 সালের জুলাই আগস্টের ঘটনা নিয়েও বিচলিত বা এটি নিয়ে যে বাস্তবতা সেটাও মানতে নারাজ। তিনি এখনো মনে করেন দেশের ভেতর থেকেই আওয়ামী লীগের পক্ষের আমলা ও সরকারি লোকজন তাদের জন্য কাজ করবে। তিনি বলেন প্রায় ঘণ্টাখানেকের কথাবার্তায় তিনি যেটা বুঝতে পেরেছেন শেখ হাসিনা দলের নেতৃত্ব নতুন কারো হাতে দিতে একেবারেই রাজি না।
তাহলে দল চলবে কিভাবে, সেটাও একটা বড় প্রশ্ন। এমনকি তিনি চান না তার ছেলে মেয়ে কেউ দলের নেতৃত্বে আসুক, এমনকি তারা কোনো বিবৃতি দিক, এটাও তিনি চান না। দলের একক নেতৃত্ব শেখ হাসিনা নিজের কাছেই রাখতে চান। সেই নেতা বলেন, শেখ হাসিনার ধারণা আরেকটা রাজনৈতিক পট পরিবর্তনের ভেতর দিয়ে খুব শিগগিরই আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরবে, প্রবেশ করবে। ভারতে পালিয়ে থাকা নেতাকর্মী ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে থাকা নেতাকর্মীরা প্রতি 15 দিনে একবার দেখা করার সুযোগ পাচ্ছেন, তবে একবারে 7 জনের বেশি দেখা করার সুযোগ দেয়া হচ্ছে না। এই পয়েন্টটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে এই নিউজটা যখন পড়ি, যে